করলাম সবার জন্য আমার আজকের কথাটা। ফকিরের জন্য তুমি দরজা বন্ধ করে রাখো, ফকিরের এসে ডিস্টার্ব করে, তাই তুমি বাইরের গেটটা সবসময় বন্ধ করে রাখো। পারতো না ফকিরেরা এসে তোমার গেটে ডাকতে ডাকতে একদিন হয়তো কোনোদিন এইভাবে ভগবান এসে তোমার দরজায় ডাকতে ডাকতে হয়তো ভগবান আসলে বসে এই দয়া করে কেউ হাসবা না। ভক্তি শাস্ত্রে লেখা আছে গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসর, সাধুর বাজারে বসে যারা হাসে, হাসা মাত্র তার নরকের দরজা খুলে, হাসলে তার নরকের দরজা খুলে যায়। ভগবান হাস্যবদন না, ভগবান সব চাইতে পছন্দ করে ভক্তের কাদা বদন, ভক্তের দুধ ফোটা নয়নের জন্য, আর কিছু। আপনি কোন শাস্ত্র খুঁজে আমাকে দেখাতে পারবেন না। এ ভাই মা, যারা যাবা যাও, যার করে কাম আছে তারা যাও, যায় বাড়ি যা মর। ভুল কইনি, ভুল কইনি, বাড়ি গেলে মরবো, কথাটা কয়ে গেলাম। এখন কোন মরা বুঝে নেই। আমি তো কইছি আমি যদি এমনিতেও একটা কথা কই ভাববে তার মধ্যে কারণ আছে। বাড়ি গেলে মরবো, যতক্ষণ আসলে আসো বেঁচে আসো। আর ভক্তি শাস্ত্রে লেখা আছে একজন ভক্তের নিকটে বসে থাকা আর ভগবানের নিকটে বসে থাকা একই কথা। তুমি যেদিন মারা যাবা, যমদূত কালদূত আসবে, লোহার শিকল লেগে টানতে টানতে নরকে নেবে। ভগবান চিত্রগুপ্তকে বলবে দেখ তো হিসেবে খাতা খোলে আর পাপ কত পুণ্য কত। খুলে খেলে দেখে সারা জীবন পাপ করছে, একদিনও পুণ্য করেনি। ভগবান কাই ভালো করে খুলে দেয়, খুলতে খুলতে দেখে শেষের পাতায় একটা টিক চিহ্ন পুণ্যের। কি একদিন নাচিয়া পাড়া দাসপাড়া বসে বৃন্দাবনের মধ্যে বসে মানুষটা সারা রাত্রি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করেছিল, নয়নের জলে ভেসেছিল। ভগবান কয় যমদূত কালদূত, এই লোকটার হাতের বান্ধন খুলে দিল, হাত শিকলের বন্ধন। কেন ঠাকুর সারা জন পাপ করছে, এ নরকে যাবে। ভগবান কয় না, এই একটা রাত তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছে, এই একটা রাতের কারণে ভগবান তোমাকে মুক্ত করে দেবে। এই জন্য বললাম না, সব সঙ্গ বিফলে যায়, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কোনোদিন বিফলে যায়। আপনি যদি কীর্তন নাও শোনেন তবু কোনো দুঃখ নেই। মায়েরা বোনেরা শোনো, এখন একটু শান্ত হবেন। আপনি যদি আমার কীর্তন আসরে বসে কীর্তন নাও শোনেন তবু দুঃখ নেই, কিন্তু যদি শান্ত ভাবে বসে থাকতে পারেন তাহলে লাভ আছে। বাবা চন্দন ছিলেন যেটা বসে ঠাকুরের চন্দনের পুষ্পাঞ্জলি দেয়, চন্দন ছিলেন তো। চন্দনের গাছ বাংলাদেশে নয়, ভারতে আছে। আমার বাড়িতে আমি একটা চন্দনের গাছ রোপণ করছি, কিন্তু এক শিষ্য বাড়ি হয়েছে জয়পুরা 5 কোটি। শিষ্য কয় বাবা এটা নিয়ে যাবে। আমার গান হলো 19 দিন সিরিয়াল। তাহলে বাবা 19 দিন তুমি এই যে গাছে কাল দিলে 19 দিন একটা বাসে তাই বাবা নিয়ে যাবে। বাবা যে আমি বাস্তব প্রমাণ 19 দিন 20 দিনের দিনে এনে ওই চন্দন গাছের ডাল রোপণ করছি। পাকা পুঁতে শুকে মানে গাড়ির ভিতর তুলছি তো সব পড়ে গেছে, শেষ শুকনো কাষ্ট হয়ে গেছে। পরে ওই গাছটা এনে রোপণ করলাম, এখন দেখি অনেক বড় হয়েছে। অন্যান্য গাছ হলে মারা যাইত, চন্দন গাছের মৃত্যু নেই। দিদিমণিরা
ভারতে আছে চন্দনের বাগান। এ বাবা বাবা, ওই চন্দনের বাগানে যদি এমা তুমি বসো, এখন হয়েছে, ওই চন্দনের বাগানে যদি একটা সরার গাছ থাকে, সরার গাছ ছিল আপনাদের এলাকার কি গাছ করে? সরা গাছ। কি গাছ করে? সরা গাছ। আমাদের বগুড়া জেলাতে শেওড়া গাছও পায়, সরা গাছও পায়। ওখানে যে গাছে ভূত থাকে, পেট্টুনি থাকে, তাই না? এই যাস না, ওই গাছে গেলে ভূত আছে, তাই না? সরা গাছ। আজকে আমি একটা ব্যাখ্যা দিলাম, সবার জন্য কথাটা দরকার, নিচেও করে পাবো। চন্দনের বাগানে শিষ্য আয়, তোরা ধরে রাখ। আসলে আমার অনেক শিষ্যরা বসে আছে, ধরে রাখো, শুনে রাখবো। চন্দনের বাগানে যদি একটা সরা গাছ থাকে, ওই চন্দন গাছের বাতাস লাগতে, ওই চন্দন গাছের সঙ্গ করতে করতে একদিন না একদিন দেখা যায় ওই সরার গাছে একদিন চন্দন রূপান্তরিত হয়ে এটা হলো সাধু সঙ্গের গুণ। মানব এইটা হলো সাধু সঙ্গের গুণ। কয়েকদিন আগে ঢাকায় এক জায়গায় কীর্তন করছি, 2 দিন আগে গেছি। আমার নাম হলো পঞ্চগড়। আমি কই দাদা আমার জাগরণ গান দিয়ে দিলে দেন, না হলে করে চলে যাবো। পরে ছেলেটা বাসা ঘরে এসে বলল, দাদা আপনি নিষেধ করবো না, আপনি প্রয়োজন মতো এক পালা গান গাই চলে যান। পরে ওনার যা জীবনের ইতিহাস শুনলাম, উনি 21টি মানুষ মারার আসামি। যখনই এই কথা কইল, গ্রামের লোকজনও কইল, আমার গান টান সব যাওয়া তো দূরের কথা। ও খালি আশা করিল, দাদা আপনি যদি এখনো যান আপনার বিদায় করে দিব, কিন্তু আপনাকে জাগরণ আসর দেব না। খালি জাগরণ গায়ে 10টার আসর করে যদি আপনি চলে যান, বাংলাদেশের যত বড় শিল্পী থাক আপনার পরে আসা আসর ধরে রাখবে, এমন শিল্পীর জন্ম হয়। অতএব আপনি চলে গেলে কোথা আসর ফাঁকা, অতএব আপনার যাওয়া যাবে না। পরে ওর ইতিহাস শুনে যাওয়া তো দূরের কথা, কি পঞ্চগড়ের গান বাদ যাই যাক, শেষে করলাম না দাদা আমি গান গেয়ে যাবো। পরে ইতিহাস শুনি, এই এতদিন দল করতো, সবসময় পুলিশ ধরতে আসতো, ও কি করছে জানেন? অবাক হয়ে যাবেন। ওই এতদিন এই নাম কীর্তনের দলের সঙ্গে ঘুরে বেড়াইছে, তাই এই জন্য দাদা আমার আর কেউ ধরতে, সবাই মনে করছে আমি কীর্তন করি, কিন্তু আমি যে 21টে মাটাইতেছে আসামি কেউ ধরতে পারেনি। তবে দাদা কথা দিলাম, এই সাধু সঙ্গ করতে করতে আমি এখন সব ভুলে গিয়েছি। আমার কোনো দল নাই, এখন আমার একটাই দল, সেই দল হল আমার ঠাকুরের দল। আমি সব দল এই যে ভগবান সামনে যদি মিথ্যা কথা করি, এই কয়েকদিন আগে আমি ঢাকায় কীর্তন করলাম, মা আমার বাপকে ঘৃণা করো, পাপিকে নয়। রত্নাকর দস্যুন্ত বাল্মীকি মনি হলো, জগাই মারায়ের মতো পাপি উদ্ধার হলো। এই দিদিমণিরা, যে রত্নাকর একদিন হাতে রক্ত না দেখে একদিনের জল খাইতো না, সেই রত্নাকর তো ভক্ত হয়ে গেল। এই জন্য বলি মা, সাধু সঙ্গের গুণ আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। যাক বাবা মা, আসর থেকে নামে যাই বাবা বাবা, এই জন্য কেউ অবহেলা করবে না। যাই যেখানে বসে আসো, সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আসো, একটু ধুলি মাখো, বলা যায় না তোমার পাশে যে মানুষটা ভগবানও হইতে পারে। কীর্তন থেকে বাড়ি গেছি, আমার করে 4তলা বিল্ডিং বাড়ি, কলিং বেল টিপতে 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 লোক ব্যথা ধরে, তাও দরজায় খুলে দেয় না। আমার বাড়ির দেওয়ার কথা বলছি, আপনাদের কথা কইনি, কিন্তু আপনারা যান কেউ যেন আমার মনে কিছু করে। পরে টিপতে টিপতে আসে গাড়ি খুলে কেটা, আমি বলি কেটা, 1 ঘন্টা মতো কলিং বেল টিপে কি করো? ঘুমাইছিলেন গো, আমি
কাছে দরজা সবসময় আটায় রাখো, কারণ তার চুপ করে থাকো, তুমি বুঝবা না। আমি তো তাহলে বুঝে দাও, ফকিরেরা এসে খালি ডিস্টার্ব করে, এই জন্য দরজা আটায় রাখছি। এবার আমি তোর মাকে বলেছিলাম সেই দিন, আমার বাড়িটার নাম আমার প্রার্থনা, এই নামে নামে যদি বনে যায় কেউ কিছু জানাবার মনে করো না, ক্ষমা চাই। নামে নামে তো জমে টানে, নামে নামে কি হয়, জমে টানে। আমি কই প্রার্থনা, তুমি ফকিরের জন্য, সবার জন্য কথাটা বললাম, সবার জন্য আমার আজকের কথাটা। ফকিরের জন্য তুমি দরজা বন্ধ করে রাখো, ফকিরেরা এসে ডিস্টার্ব করে, তাই তুমি বাইরের গেটটা সবসময় বন্ধ করে রাখো। প্রার্থনা, ফকিরেরা এসে তোমার গেটে ডাকতে ডাকতে একদিন হয়তো কোনোদিন এইভাবে ভগবান এসে তোমার দরজায় ডাকতে ডাকতে হয়তো ভগবান নাকি বাবা, ভগবানও তো আসতে পারে। দেখি ভক্ত আমার কেমন আছে। এই জন্য মা বৈষ্ণব শ্রীতে নাই দেবে শপথি, সামনে যাবে বাবা তার চরণে হাত দিতে দিতে যাও, এইভাবে হাত দিতে দিতে একদিন না একদিন তোমার ভগবানের চরণে হাত পড়ে যাবে। কবিতা কবির ভাষায় বললেন, যেখানে দেখিবে ছাই উড়িয়াও দেখো তাই, পাইলেও পাইতে পারো তোমরা মানিক রতন। দিদিমণিরা একটু দরজা খুলে রাখো, ওই দরজাও যদি না পারো এই হৃদয় কপাট খুলে রাখো, এই হৃদয় কপাট খুলে রাখো। এই হরি নামের বাতাস গায়ে লাগুক, এই ভক্তের ধুলি অঙ্গে লাগুক, সেদিন মানব জন তোমার মানব জন তোমার মানব জন ওই সাধু গুরু বৈষ্ণবের চরণে ধুলি যদি অঙ্গে রাখলে তোমার মানব জন ধন্য হবে। ওরে বৈষ্ণবের ধুলি যদি অঙ্গে লাগে তোমার মানব জনম ধন্য হবে ভক্তের চরণ ধুলি অঙ্গে লাগলে। মা ও মা, চোরও সাধু হয়, ডাকাতও সাধু হয়, কেবল একমাত্র সাধুর সঙ্গ। এই জন্য বাবা মা সবাইকে বললাম, সংসার তো করবাই, একটু সঠিক সময়ে গুরু ধরবা। এই যে সোনার মালা, সঠিক সময়ে একটু গুরু ধরবা। সোনার মালা আছে পর, আমি নিষেধ করবো না। আমি যদি 4 ঘন্টা সোনার মালা পড়তে নিষেধ করি, সোনার মালা পড়ো না পড়ো না পড়ো না পড়ো না, কেউ শুনবে না, ওটা আমি জানি। এখন শুনবে না, যেদিন ওই ছিনতাইকারীর হাতে পড়বে না, ও বাসা, সেই দিন বুঝবো কত ধানে কত স্যার নাকি নাকি। ছিনতাইকারী কি করবে, দিদি মালার কোড়া আস্তে আস্তে খুলুন, এটা করবে। ওই ছিনতাইকারীর হাতে অস্ত্র আছে, একবারে হরি বল করবি, 6 ইঞ্চি নাই করে দেবে, বৃন্দাবনের টিকিট ধরে দেবে, তখন বুঝবা এই সোনা পড়ার জ্বালা কত। বেশি করে পড়ো, এখন বুঝবা সোনা পড়ার জ্বালা কত। যেদিন ছিনতাইকারীর হাতে পড়বা, আমার নওগাঁ জেলা, নাম কম না, নাম করে চিনবে। নওগাঁ জেলার একটা কীর্তনের ডাকাত ধরছে, পরে আমার কাছে গল্প করে, ডাকাতেরা গাড়ি আটকায় কয়, দিদি ও দিদি কানের দুল খুলবেন না, কান কাটনো,
কয় দাদা আমি দুল খুলে না কান খুলি, দুল খুলি না কান খুলি। মাসিমা কে বাবা বাস্তব বাবাজি সোনা মালা পড়লে সুখ ডাকাতের ভয়, আর ওই কণ্ঠে যদি তুলসী মালা থাকে কে বাবা এই মালা কেউ নিবে? পুলিশ ডাকাতে নিবে না, নিবে মা? এই তুলসী মালা কেউ নিবে? নিবে না। সোনার মালা পড়লে তোমার ভয় আছে, কিন্তু তুলসীর মালা যদি কণ্ঠে থাকে তার ভয় থাকে না। একটা কথা বলি, যারা সোনার অলঙ্কার অঙ্গে পরিধান করে তাদের কিন্তু মান অভিমান অহংকার বেড়ে যায়। আর আমার গৌর সোনা এর তিলক আর মালা যারা পরে বৈষ্ণবের দেশে যারা সাজে তাদের মান অভিমান কিছুই থাকে না। মান অভিমান